সুন্দর এই স্লিপ ডিজাইনটা কিভাবে করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি হাতাটা নিয়ে নিয়েছি আর পিছনে কিন্তু অবশ্যই পেস্টিং লাগিয়ে নিবে। তারপর মাপ দিয়ে আমি এভাবে সমান সমান করে মার্ক করে নিচ্ছি। তো এখন দেখো আমি এটা সেলাই করে ফেলেছি। আসলে ভিডিওটা করার সময় আমার মোবাইলটা সরে গিয়েছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর যারা সেলাই করো তারা তো অবশ্যই বুঝতে পারবে। তারপর দেখো এটা আমি এভাবে আয়রন করে নিয়েছি। আয়রন করার পরে তারপর দেখো এভাবে আমি ধরে ধরে বক্স করে করে সেলাই করব, ঠিক আছে? তো এখানে দেখো দুইটা ধরে তারপর আমি বক্সের মতো করে ধরে সেলাই করছি। এটা অবশ্যই কিন্তু হাতে সেলাই করতে হবে, মেশিনে করলে হবে না। সেলাই করছি ভাবে দেখো। আর তার সাথে আমি ছোট সাদা পাড় লাগিয়ে দিয়েছি। এটা পাড় লাগালে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা অবশ্যই কিন্তু জোড় সংখ্যা নিতে হবে, ঠিক আছে? মানে 10 নাও, 12 নাও, 14 নাও এরকম, কিন্তু 3 তারপর 5 7 এরকম নেওয়া যাবে না। তো প্রথম দুইটা সেলাই করেছি, এখন পরের দুইটা দেখো আমি এভাবে সেলাই করে তারপর হচ্ছে আমি এই পার্লটা লাগিয়ে নিয়েছি। এভাবে সবগুলো আমি সেলাই করে নেব, ঠিক আছে? দেখো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আমি এভাবে সেলাই করে নিব। এই যে এভাবে ধরে 3 নাম্বারটাও আমি সেলাই করে নিব। তো আমার সবগুলো সেলাই হয়ে গিয়েছে। এখন দেখো, এখন আমি এই পাশে যে বক্স আছে এই দুটা এভাবে ধরে তারপর সেলাই করব। এই যে, ঠিক আছে? এই দুইটা ধরে আমি সেলাই করছি। তো পুরোটা আমি এভাবে সেলাই করে নেব, ঠিক আছে? এইভাবে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। দেখো বক্সগুলো এভাবে ধরে তারপর আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এই যে, এখন এ পাশে দেখো আমি এইভাবে ধরে ধরে এগুলো আমি সুন্দরভাবে সেলাইটা বসিয়ে দিব। তা না হয় কিন্তু এটা উল্টাপাল্টা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এখানে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। পার্লটা আমরা যেভাবে সেলাই করেছি এটা এভাবে বিপরীত দিকে সেলাই করে নিবে। এই যে, এখানে দেখো আমি সুন্দর করে আরেকটা কাপড় নিয়ে তারপর পাইপিং এর মতো উল্টিয়ে তারপর আমি এখন লাগিয়ে দিব এই যেভাবে। তো এই হচ্ছে এটা ফাইনাল লুক, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।